আচ্ছা, যে সাগর হালদার আপনি শুনতে পাচ্ছেন? সাগর হালদার, আচ্ছা, সাগর হালদার শুনতে পাচ্ছেন আপনি? হ্যাঁ স্যার। কাজ তো করছেন আপনি, দেখলাম। হ্যাঁ, আপনার কাজটা আমি স্ক্রিন শেয়ার করতেছি, দেখেন আপনি নিজেও, বাকি যাদের কাজ তারা দেখেন। মেল করছে মানে, ঠিক আছে। আচ্ছা, প্রথম থেকে এই যে লিড জেনারেশনে অ্যাড, যেহেতু সেটা লিড জেনারেশন সিলেক্ট করলাম। আচ্ছা, উল্টা পাল্টা হয়ে গেছে। আচ্ছা, তারপরে হচ্ছে অডিয়েন্স আছে 5,70,000, ঠিক আছে। আচ্ছা, দেখেন আপনি এখানে দেখেন, এখানে একটা অ্যাড বানাচ্ছেন আপনি সুইমিং পুল সার্ভিসের জন্য। আপনি এখানে হেডলাইন দিয়ে রাখছেন এনজয় দ্য রিয়েল ওয়ার্ল্ড। এটা কিরকম হেডলাইন? সুইমিং পুলের সাথে কোনো যায় হেডলাইনটা? বলেন। না স্যার, এটা আরো ভাইবা দিলে ভালো হইতো। তাহলে আপনি আন্দাজে কেন হেডলাইন দেবেন? আমি বললাম যে আজকে সবাই হেডলাইন, ডেসক্রিপশন এবং প্রাইমারি টেক্সটটা ভালোভাবে দেবেন, কারণ আপনি যখন আপনার অ্যাডটাকে শো করাবেন তখন কিন্তু আপনার মানুষের কাস্টমারদের কাছে কিন্তু যাবে একটা। তো সেখানে যদি আপনি একটা সুইমিং পুল অ্যাডের মধ্যে আপনি দিয়ে রাখছেন এনজয় দ্য রিয়েল ওয়ার্ল্ড, তাহলে তো কোনো মানে সম্পর্ক হইল না অ্যাডের সাথে। কারণ আপনার যেটা ইমেজগুলো আছে, ইমেজগুলো অনেক ভালো সুন্দর ইমেজ, আপনি সেখানে একটা হেডলাইন দিয়ে রাখছেন। এটা আপনি চেঞ্জ করবেন। দেখেন, এটা এইভাবে দেওয়া যাবে না, ভালোভাবে দেখতে হবে, নেট রিসার্চ করতে হবে, ওদের ফেসবুক পেজটা ভালোভাবে দেখতে হবে, ওদের অ্যাবাউট দেখতে হবে, তারপর যেটা ভালো হেডলাইন মনে হয় সেটা দিতে হবে। এরপর আপনি প্রাইমারি দিচ্ছেন গেট ডিসকাউন্ট অনগোয়িং অফার, হ্যাঁ, ইফ নিড প্লিজ ভিজিট, ঠিক আছে। এটা মোটামুটি, কিন্তু আপনি আপনার ফেসবুক পেজ সম্পর্কে, নিজের কোম্পানি সম্পর্কে তেমন কিছু বলেন না। আচ্ছা, তারপর দেখেন এটাকে আরো ভালোভাবে করতে হবে, ঠিক আছে। তারপরে আপনি ফর্ম দিয়েছেন। আচ্ছা স্যার এখানে একটা ইরোর, এই যে এই ইরোরটা স্পেন্ডিং লিমিটটা 10 আর 100 দিবেন, তাহলে ঠিক হবে। মিনিমাম 10, ম্যাক্সিমাম 100, ঠিক আছে। বা মিনিমাম 15 দিলেই হবে, দিয়ে ট্রাই করুন, তাহলে হবে। স্যার স্যার হ্যাঁ, একটু দাঁড়ান, একটু এই কাজ শেষ করি। স্যার এই যে এইখানটায় দেখেন তো। ঠিক আছে, আপনার অডিয়েন্স মোটামুটি দিচ্ছেন, অডিয়েন্স ভালো হয়েছে। হ্যাঁ, আরো 2-1টা অডিয়েন্স অ্যাড করে দিন, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এস 20 থেকে 40 না দিয়ে 20 থেকে 55 বা 60 দিন, ঠিক আছে। আপনি শুধুমাত্র একটা ইমেজের হেডলাইন দিচ্ছেন কেন আমাকে, আর বাকি ইমেজের হেডলাইন গুলো কই? আপনি একে ক্লিক করছেন, 1 নাম্বার হেডলাইন আসছে, এখানে 2 ক্লিক করবেন, 2 নাম্বার হেডলাইন আসবে, 3 ক্লিক করবেন, 3 এর হেডলাইন অপশন আসবে, বুঝছেন? আপনি 1, 2, 3 এই 3টা ভালো হবে। সবগুলোতেই হ্যাঁ, স্ক্রিনশট নিতে না, এই 3টে স্ক্রিনশট নেন, হেডলাইন, ডেসক্রিপশন এবং প্রাইমারি টেক্সট। আচ্ছা, ঠিক আছে, এখন বলেন কার কি সমস্যা হয়েছে? মাইদুল ভাই বলেন। স্যার আমি তো কাজ করতেছি, হ্যাঁ, সময় লাগে, নেটে জ্বালায় স্যার। করেন সমস্যা নেই, যতটুকু হচ্ছে করেন। আচ্ছা করতেছি স্যার, নেট কোনো দেরি হইতেছে। আচ্ছা, আর কার কি সমস্যা বলেন? স্যার আমি বলে সিকে পুলের ওই ফেসবুক পেজটা স্যার অ্যাড করতে পারি না, ওটা মানে এলাও করতেছেন আমি। সিকে পুলে তো আপনার ফেসবুক পেজ আসবে না। হ্যাঁ ঠিক আছে। আপনার যেটা নিজের ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজ আপনি আনতে হবে, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। কারণ সিকে পুলে তো আপনাকে অ্যাক্সেস দেবে। এটা ভালো হবে না কখনোই স্যার, অনেক রিসার্চ করে আস্তে আস্তে স্যার এগুলো করতে হবে। এখন করেন যতটুকু পারেন, এরপরে বাসায় বসে আরো দেখবেন ভালোভাবে করবেন। আচ্ছা, নাজমুল বলছে যে ওরা নাকি আসতে পারতেছে না, লিঙ্কটাতে ক্লিক করেন, আপনাকে তো লিঙ্ক দেওয়া হয়েছে একবার, ওই লিঙ্কে ক্লিক করলেই হয়, বারবার তো লিঙ্কটা কপি করে রাখলে হচ্ছে। তুমি জয়েন করতে গেছে, লিঙ্কে ক্লিক করবেন, চলে আসবেন, শেষ। আচ্ছা, আপনারা দেন যে যতটুকু পার্সোনাল মেল করেন, মেল থেকে আপনাদের জানমিয়া, তারপরে
মাঝারুল ইসলাম মামুন আপনারা দেন, মেইল করেন, বা আপনাদের স্কিমগুলো শেয়ার করেন, মেইল করা দরকার নেই। হ্যাঁ স্যার যেটুকু সেটুকু দিব স্যার। আচ্ছা, হ্যাঁ অতটুকুই। আচ্ছা দাঁড়ান, আপনারা যারা আরো 10 মিনিটের মধ্যে হবে তারা করেন, আর যারা আর করবেন না তারা আমাকে স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা করেন আপনি, 5 মিনিট টাইম না। আচ্ছা ইয়া কার হয়েছে বলেন, কত জন হয়েছে আপনার, যতটুকু হয়েছে দেখেন। জি স্যার। স্যার আমি স্যার একবার দেখাইলাম স্যার। এবার ঠিক করছেন না, হেডলাইনগুলো দেখছেন দিছেন? জি স্যার। দেখি কি হেডলাইন দিলেন। এই স্যার। ঠিক আছে স্যার, ফ্রি সাইন আপ এন্ড গেট অ্যাডভান্স। এখনো পাই নাই আমি। আচ্ছা এখন আসতেছে। পাইছি। The leader in the swimming pool service industry has a free sign up and get advance advance. দেখেন আপনি এখানে দেখছেন যে ফ্রি সাইন আপ, ফ্রি সাইন আপটা কি ধরনের মিনিং? মানে স্যার সাইন আপ করতে তো টাকা লাগতেছে না স্যার। সাইন আপ করতে কোথাও তো টাকা লাগবে না আপনার ইয়ারের মধ্যে। জি স্যার। তাহলে এই জন্য স্যার ফ্রি ওয়ার্ডটা ইউজ করছি স্যার। আপনি এখানে দিতে পারতেন যে সাইন আপ টু গেট ফ্রি। স্যার অনেকে স্যার ফ্রি দেখলে স্যার ওই ফার্স্টে ফ্রি দেখলে ওই দেখা যায় ক্লিক করে, এই কারণে দিলাম স্যার। আচ্ছা ঠিক আছে, মানে মিনিংটা একটু ভালোভাবে হইতে হবে, যেমন ফ্রি সাইন আপ এর কোনো মিনিং নেই। আপনি যদি এরকম দেন যে সাইন আপ টু গেট ফ্রি রেজিস্ট্রেশন বা টু গেট ফ্রি সাইন আপ এরকম দিতে পারেন। টু গেট ফ্রি আচ্ছা ঠিক আছে, সাইন আপ আপনি এন্ড এখন গেট যে অ্যাডভান্স ইনফরমেশন। এটা যেহেতু দিছেন ঠিক আছে হলো। আচ্ছা এই যে এই নাজমুল পরে আসছে, আপনি নাজমুল কোথায় আচ্ছা গেল? এই যে হেডলাইন দিছি স্যার, এই যে এটা। জি স্যার, মোবাইলে স্যার ওটা এই ল্যাপটপে স্যার। আচ্ছা আপনি যতটুকু করছেন ততটুকু স্ক্রিনশট দিয়ে দেন আমাকে। আর আপনি মেসেজে লিখে দেন, আপনার কথা ভালো বোঝা যায় না। ঠিক আছে আপনার হেডলাইন ঠিক আছে ভালো আছে। আচ্ছা ঠিক আছে শুনুন, হেডলাইন ডেসক্রিপশনে সবার একটু ঝামেলা আছে, আমি আজকে দেখাবো একটু ভালোভাবে আরো জিনিসটা। স্যার হ্যাঁ একটু ঝামেলা আছে স্যার। স্যার আরেকটা স্যার, এটা তো স্যার দেখছেনই স্যার, ওই মাত্র একটা স্যার অফার পেলাম স্যার, জিনিসটা বুঝতেছেন না স্যার, এই যে স্যার। আচ্ছা কি বুঝেন নাই? এখানে কি লেখা? আই এম লুকিং ফর সামওয়ান to help me with the following for my store on Shopify conversion rate optimization and at sticky and add to cart visibility technology. এটা আপনার নিজের জন্য না, এটা হচ্ছে শপিফাই স্টোর। এগুলো আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর বাইরে চলে যাবে, কারণ ওটা হচ্ছে আলাদাভাবে মার্কেটিং করে। হ্যাঁ তো এই জিনিসটা আপনাদের কালকে স্যার এই দেখেন স্যার কতগুলো স্যার, আপনি সেম জিনিস সবাইকে বাড়াচ্ছেন তাই না? না স্যার ওই এডিট করে চেঞ্জ করে দিয়েছি স্যার। প্রথমে স্যার এটা আমার স্যার ইন্ট্রোডাকশনে যে 2 লাইন দিতে স্যার, তারপরে ওগুলো চেঞ্জ। আচ্ছা ঠিক আছে, পরে তারপরে দিবেন, তাহলে ক্লায়েন্ট বুঝে যে আপনি না করে আমরা জানি দিয়ে দিয়েছি। তার ওর যে লেখা আছে না স্যার, ওর যে কোশ্চেন আছে ওই কোশ্চেনের অ্যানসার দিছি স্যার ভিতরে। আচ্ছা ঠিক আছে বুঝছি, এইভাবে করতে থাকেন, ট্রাই করতে থাকেন। আচ্ছা বাকিদের কি অবস্থা বলেন আপনাদের? স্যার স্ক্রিন শেয়ার দেব না মেলে দেখবেন? স্ক্রিনশট দেন, এখন স্ক্রিনশট টাইম অনেক লাগবে স্যার। অডিয়েন্স স্যার যে স্যার এটা সমস্যা আছে স্যার। আচ্ছা আপনার অডিয়েন্স সমস্যা হবে কেন? আচ্ছা দেখতেছি দাঁড়ান, আমি স্ক্রিনশট নিতেছি স্যার। আচ্ছা নেন, যারা স্ক্রিনশট নিতে পারবেন নেন, যারা পারবেন না স্ক্রিন শেয়ার দিন। আচ্ছা এখানে স্যার ডলার সিলেক্ট করছিলাম, 100 টাকা হয়ে গেছে আবার। সেটা ব্যাড অ্যাকাউন্ট দেন। এখানে ডলার সিলেক্ট করছিলাম স্যার, মানে 100 টাকা হয়ে গেছে। আচ্ছা সেটা ব্যাড অ্যাকাউন্টে যে এখন ডলার করে দেন তো। হ্যাঁ
বাংলাদেশি টাকা থেকে ডলার দেন নিচে আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এসে টাকা থাকে এসে টাকা আর টাইম জোন নিয়ে ঠিক আছে টাইম জোন নিয়ে ঠিক আছে যেহেতু আমি আমেরিকানটাই আছি ঠিক আছে আচ্ছা এরপরে আপনি সব লোকেশন দিয়ে রাখছেন 25 থেকে 65 ঠিক আছে এটা আচ্ছা ডিটেল টার্গেটিং কি দিয়েছেন দিয়ে দেন সুইমিং পুল সুইমিং সেলিব্রিটি অ্যাক্টর অ্যাথলেট এমপ্লয়ার স্যার একটা শুধু স্যার ইম পাই নেই স্যার ওই একটা লোকেশন স্যার সেটা হচ্ছে স্যার ওই নর্থ হাউস অন ওইটা আমি ওইটার আচ্ছা, পোস্ট আচ্ছা। কোড দিছি যদি পোস্ট কোড দিয়ে দেন যদি না পান লোকেশনটা আবার আজকে আমি আপনার দেখাবো লোকেশন যখন থাকবে না তখন কীভাবে দিতে হবে আজকে এই যে অনেকের লোকেশনের সমস্যা আর হচ্ছে হেডলাইনের সমস্যা আর অডিয়েন্সের সমস্যা আছে ঠিক আছে এই দেখেন এই মাজহারুল ইসলাম আহমদ ইনি কিন্তু অনেক সুন্দর ডিটেল টার্গেটিং করছে তোমরা ডিটেল টার্গেটিংটা অনেক সুন্দর হয়েছে এবং এইভাবে অ্যাড করলে একটা স্যার এটা একটু স্যার আমার এই দুইটা স্যার আমার একটু সমস্যা স্যার টার্গেটিংটা স্যার আচ্ছা ঠিক আছে টার্গেটিংটা দেখাচ্ছি পরে ঠিক আছে আপনার অডিয়েন্স অনেক সুন্দর হয়েছে এরপর নিয়েছিলাম তো অটোমেটিক প্লেসমেন্ট দিচ্ছেন আচ্ছা যে আপনার টাইমটা 5টা চলে গেছে মানে কি আপনি অধিক টাইম দিয়ে দিচ্ছেন 13 তারিখ এই টাইমটা পার হয়ে গেছে আপনি ওই একটা ও পঁচিশ স্যার এটা দিছিলাম স্যার ওই যে পরে একটা ঝামেলা হয়েছিল ওই যে আপনি দেখছিলেন এই পেজে তো আমি আর ব্যাক করে আসি না এই কারণে টাইমটা পাস্ট হয়ে গেছে টাইমটা ঠিক করুন একটা 25 PM করুন একটা তারিখ 14 তারিখ দিয়ে দিই স্যার তাই তো কেন আপনি একটা 25 PM দেন না সমস্যা নেই আপনাকে যদি এই টাইম করতে হয় একটা 25 PM এখানে স্যার টাইমে তো ক্লিক হচ্ছে না হচ্ছে না লাস্টে কি আছে স্যার ওনার ডিটেল টার্গেটিংটা ওইরকম আসলো কেন আমাদেরটা ওইরকম আসলো কেন আচ্ছা আপনি 14 তারিখ দিলেন কেন কি আসছে আপনার ভিডিও তারিখ ঠিকই তো আছে এটা এইভাবে আসছে এখানে ম্যাপটা আসে নাই এখানে একটা নাই এখানে আপনার ডিটেল টার্গেটিং এ আছে না এখানে অনেক মানে একবার দিছে জিনিসটা আর আমাদের গুলোতে কি হয় নিচে নিচে আসে উনি হচ্ছে অডিয়েন্সটা সেভ করছে এই কারণে এরকম আসছে বুঝছেন হ্যাঁ আমি সেভ করছি অডিয়েন্সটা সেভ করছে আপনার অডিয়েন্সটা সেভ করেন আপনার অডিয়েন্সটা সেভ করলে এরকম চলে আসবে আচ্ছা ঠিক আছে এরপর বাজেট এন্ড শিডিউল এখানে মিনিমাম আপনি 15 দেন তাহলে ঠিক হবে ঠিক আছে এখানে কি বলছে রিকর্ড ফিল্মস দ্য নেম ফিড ইজ রিকর্ড আচ্ছা এখানে ফিক্স এর উপরে ক্লিক করুন অন্য পেজে চলে আসলো স্যার ঠিক আছে আচ্ছা আচ্ছা এই পেজটা দেখেন এই যে হেডলাইন গুলো দেখেন স্যার এই যে এই হেডলাইনটা ভালো আছে গেট ফ্রি ইনস্টলেশন হ্যাঁ তারপর সিপি টুল আছে ডেসক্রিপশনটা ভালো আছে আপনার আচ্ছা তারপর আপনি নিচ্ছিলাম তো প্রাইমারি টেস্ট কেসেন ফ্রি ইনস্টলেশন হবে নি পারচেসের পাম্প এন্ড ফিল্টার সেভার ঠিক আছে প্রাইমারি টেস্ট একটু বড় দিতে হবে যেমন আপনি সাইন আপের কথা আপনি এখানে অ্যাপ্লাই নাও দিয়েছেন কেন সাইন আপ না দিয়ে স্যার ওই যে ওইখানে এই আপনার দেখলাম না ঝামেলা হয়েছিল এখন আমি উল্টা পাল্টা করতে ওইখানে আমি আধা ঘন্টা কাটাইছি সব ভালো কিছু সাইন আপ দিতে পারে সাইন আপ দেন বাটনটা চেঞ্জ করুন এটা সাইন আপে ছিল স্যার আচ্ছা ঠিক আছে আপনার 2 নাম্বার প্ল্যান 2 নাম্বার ইমেজ প্রত্যেকটা ইমেজ আগে পড়বেন যে ইমেজের মধ্যে কি লেখা আছে হ্যাঁ তারপরে এই ইমেজের মধ্যে যেটা লেখা আছে সেই অনুযায়ী হেডলাইন দিবেন আচ্ছা আইআরএস ফর ফুল সার্ভিসিং মাস্টার এক্সেলেন্ট ডেভেলপমেন্ট 3 নাম্বার জান স্যার একটা জিনিস এই প্রাইমারি টেক্সটটা কি সব ইমেজের জন্য একটাই হ্যাঁ প্রাইমারি টেক্সট একটাই কিন্তু হেডলাইন আর ডেসক্রিপশনটা আলাদা আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখেন আপনি যে এইখানে যান ফিড যেখানে আছে ডান দিকে উপর ফিড আছে না ফিডের পোর্টালে ক্লিক করেন ইনস্টাগ্রামে ক্লিক করেন এখানে স্যার এর পোর্টালে 2 নাম্বারটা নিচে স্টোরিজ উপরটাতে 2 নাম্বার হ্যাঁ 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 ক্লিক করেন এখন আপনি যেখানে লোড নিচ্ছে ইনস্টাগ্রাম ফিড এখানে আসেন তিন চিহ্ন আছে ডান দিকে যে তিন চিহ্নটা আছে না এখানে ক্লিক করুন এখানে হ্যাঁ আরেকটা ক্লিক করুন
আচ্ছা আমি এই অপশনটা খুঁজছি স্যার অনেক, যে আমি ইউএস গুলো কিভাবে দেখব। দেখেন আপনি এখানে এই যে নিচের দিকে আপনার কি লিখছে গেট 1 মান্থ ফ্রি, আপনার যে হেডলাইনটা আপনি লিখছেন না সেটা আসছে না, হুম তো পুরো হেডলাইনটা কিন্তু আসেনি, কাটে গেছে। আসে না, হ্যাঁ এখানে যতটুকু আছে এতটুকুর মধ্যে হেডলাইনটা লেখার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এরপরে কিন্তু ক্লায়েন্টের দেখবে না, কাস্টমার দেখবে না, দেখবে না। জি ঠিক আছে। এখানে আপনারা একটা কিছু লিখবেন, লেখার পর দেখবেন যে ডান দিকে কিভাবে আমার লেখাটা মানুষ দেখতে পারবে, কারণ আচ্ছা আপনি নিজে যখন একটা অ্যাড দেখেন কিভাবে সে অ্যাডটাতে রেসপন্স করেন সেটা চিন্তা ভাবনা করে তারপরে আপনি এখানে প্রাইমারি টেক্সট তারপরে হেডলাইন এগুলো বসাবেন, বুঝতে পারছি? জি ঠিক আছে, তারপরে নিচে ভালোই সাব মোটামুটি জিনিস সাইন আপ করছেন, ফর্ম বানাইছেন, আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে, ভালো হয়েছে, কাজ ভালো হয়েছে, ঠিক আছে, আপনি বাদ দিলাম, দিলাম স্যার। হ্যাঁ ভালো হয়েছে, আপনার তো সুন্দর হয়েছে। হ্যাঁ আপনি মেল পাঠিয়েছেন চামিয়া, আচ্ছা ঠিক আছে, দেখতেছি এখন। আচ্ছা এই যে চামিয়া কিন্তু পিডিএফ ফাইল করে পাঠাইছেন, বুঝছেন? উনি আপনাদের সহজে অ্যাডভান্স। আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে সব দিচ্ছেন, অডিয়েন্স সিলেক্ট করছেন, ঠিক আছে, আপনার অডিয়েন্স সিলেকশনও ভালো হয়েছে, ভালো অডিয়েন্স দিচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, আপনার অডিয়েন্স সিলেকশন ভালো হয়েছে। আচ্ছা আপনার ডেটটা আপনি পাস্ট ডেট দিয়ে রাখছেন, দেখেন এখানে যেখানে 11:06 AM আছে, তার মানে কি ওই টাইমটা হয়ে গেছে, পার হয়ে গেছে আমেরিকাতে। আপনি এখানে AM এর জায়গায় আপনি PM দিলে ঠিক হয়ে যাবে, বুঝছেন? ডেটে সবাই এই জায়গাটা খেয়াল করবেন। আপনারা কি লিখছেন নিচে দেখেন এখানে রেড মার্ক করা আছে, দা স্টার্ট ডেট ইজ ইন দ্য পাস্ট, মানে আপনি যেই টাইমটাতে শুরু করতে যাচ্ছেন ওটা অলরেডি পাস্ট হয়ে গেছে। স্ক্রিন দেখা যায় না, স্ক্রিন দেখা যায় না, তো আচ্ছা স্ক্রিন শেয়ার করুন। দেখেন এই যে নয় একটা ফাইল দিছে, পিডিএফ করে দিছে, তো উনি অডিয়েন্স এখানে যে টাইমটা আছে ডেটটা পাস্টে দিয়ে দিছে, 13 তারিখ অলরেডি পাস্ট হয়ে গেছে ওই জায়গাতে। এখানে আপনি 11টা AM আছে, আপনি এখানে 12টা বা 1টা PM দিয়ে রাখবেন, বুঝছেন? যে 1টা থেকে শুরু হবে। স্যার আমার যে স্যার ল্যাপটপ থেকে স্যার করছে স্যার, একটু করেন স্যার, এই যে ওখানে অনুমতি দেন। আচ্ছা একটু দাঁড়ান, একটু দেখে গেল, তারপরে আপনি সব ডেসক্রিপশন, হ্যাঁ ক্লিন দ্য সুইমিং পুল, ওকে ঠিক আছে, হেডলাইন ভালো আছে। আচ্ছা এইখানে হেডলাইনে এত জিনিস লিখবেন না, ডিড ইউ নো এইগুলো এত কিছু লেখা দরকার নেই, এগুলো প্রাইমারি টেক্সট। আপনি প্রাইমারি টেক্সট দিয়ে আছেন 2 লাইন, 1 লাইনে প্রাইমারি টেক্সট শেষ, আর হেডলাইন দিচ্ছেন আপনি 3-4 লাইন, হবে না। প্রাইমারি টেক্সট বড় হবে, সবচেয়ে বড় হবে ডেসক্রিপশন, প্রাইমারি টেক্সট তার চেয়ে ছোট, আর তার চেয়ে ছোট হচ্ছে হেডলাইন, হেডলাইন 1 লাইনে শেষ করে দেবে, ঠিক আছে। আপনার মোটামুটি ভালো হয়েছে, হ্যাঁ সবই ঠিক আছে, শুধু ওই প্রাইমারি টেক্সটের হেডলাইনটা একটু ভালো মতো হলে হবে। আচ্ছা বলেন আর কি হচ্ছে, কার কি সমস্যা শেয়ার করতে চাইবেন? টেস্ট মনে তো মনে হচ্ছে জায়গা আছে। আচ্ছা আচ্ছা মাহিদুল ইসলাম হয়েছেন আপনার? হ্যাঁ নাই তো, যতটুকু হয়েছে দেন। শেয়ার দিয়ে দিচ্ছি। পাইছেন না? হ্যাঁ একদম প্রথম থেকে জানান। স্যার হেডলাইন এগুলো ভালো হয় স্যার, যদি ক্লায়েন্ট যদি বলে স্যার এই অফার টফার যদি বলে দিলো দেয়, স্যার এগুলো দেওয়া যায়, অফার গুলো উল্লেখ করলে স্যার হেডলাইন গুলো ভালো। ঠিক আছে তখন পারবেন। আচ্ছা এই যে প্রথমে আসছেন আপনি ক্যাম্পেইন নিয়েছেন, ক্যাম্পেইন ভালো রাখবেন। আচ্ছা ঠিক আছে, তারপর জেনারেশন, আচ্ছা টেক্সট, আচ্ছা মূর্তি দেখাবো না মোর দেখাতে হবে। আচ্ছা ক্যাম্পেইন বাজেট অপশন ঠিক আছে, টিভি বাজেট হ্যাঁ এরকম। তারপর নেক্সট যান। ওই
ওই একই নাম আছে, ক্যাম্পেইন বাজেট অপটিমাইজেশন। ঠিক আছে, সমস্যা নাম একটা দিলে হলো, নাম নিয়ে কোনো সমস্যা নেই। আর আমি যেটা শুনে ডাইনামিক ক্রিয়েটিভ স্যার, এটা আমি রাখি সবসময়। এটা আগে কি হয়? কি জানো স্যার, আমি এটা আমার ডাইনামিক কথাটা শুনলেই ভালো লাগে এমনি। আচ্ছা আচ্ছা, এই যে ঠিক আছে, এরপর অডিয়েন্সে যান, মিনিমাম ম্যাক্সিমাম দিয়েছেন। আচ্ছা ঠিক আছে সব। আচ্ছা আপনি ইউজ সেভ অডিয়েন্স দিয়েছেন। আচ্ছা ঠিক আছে, দেখি কি অডিয়েন্স দিয়েছেন আপনি। এটা তো লোকেশন এতগুলো লোকেশন আসছে। স্যার, লোকেশন তো অনেক আছে টেক্সাসের মধ্যে স্যার। আমি আপনাকে 22 লোকেশন দিয়েছি, আপনি তো 200 লোকেশন এড করছেন। স্যার ওই নামটা তো স্যার অনেকগুলো টেক্সাসের মধ্যে স্যার, অনেকগুলো আছে ওই নামটা, অনেকগুলো আছে, আমি সব দিয়ে দিচ্ছি। না না না, একটাই আসবে, আপনি লোকেশন সিলেক্ট করতে ভাই পারবেন। আপনার লোকেশন আপনি নামের পরে টেক্সাস দিলে ইন্ডিভিজুয়ালি চলে আসে। হ্যাঁ, আচ্ছা। ইন্ডিভিজুয়ালি লাল চলে বাতি আসে। জ্বালিয়ে দিবি পুরা। আমি লোকেশনটা, হ্যাঁ লোকেশনটা আমি এটা ক্লিয়ার হই। লোকেশন তো টেক্সাস, হ্যাঁ মানে ওই হ্যাঁ। জায়গাটা যে টেক্সাস, এটা দিয়ে ওই টেক্সাস নাম দাও, যেগুলো আছে সেগুলো সবই সিলেক্ট করে দিই। এইভাবে দিলে হবে না, যেই লোকেশন আছে ঠিক সেই লোকেশনটা দিতে হবে। তাহলে তো আপনার ক্লায়েন্ট যদি দেখে আপনি লোকেশন আপনাকে দিতে বলছে একটা, আপনি দিয়ে রাখছেন 3টা, আপনাকে তো একবারই কাজ ক্যান্সেল করে দেবে। আর ওই জায়গার নাম দিয়ে তো স্যার এইভাবে। ঠিক আছে, আমি লোকেশনটা আপনাকে দেখাচ্ছি, নিচে যান, বাকিগুলো দেখি। অডিয়েন্স দেখি। স্যার দেখেন একটু। আচ্ছা অডিয়েন্স, স্যার, বলেন। স্যার এই যে এই ডিটেইল টার্গেটিং এক্সপানশনটা আমার অফ কেন? এটা হচ্ছে অন করে দেন। অন করে দিবেন এখানে। এটা ডিটেইল টার্গেটিং এক্সপানশন অন বলতে কি আরো কিছু অডিয়েন্স অ্যাড করতে বলে। স্যার হ্যাঁ অফ স্যার, আমরা হ্যাঁ, আপনার অডিয়েন্স সংখ্যাটা দেখছেন স্যার? অডিয়েন্স ঠিক আছে, মোটামুটি অডিয়েন্স ঠিক আছে। এরপর নিচে যান তো। তাহলে স্যার লোকেশন অনুযায়ী তো তাহলে তো স্যার ঠিকই আছে, লোকেশন ঘুরে যেটা। না, লোকেশন আপনার ঠিক হয়নি। আপনার এখানে মোট 81 লাখ আসছে, পোটেনশিয়াল রিস্ক দেখেন ডান দিকে কত আছে, 81 লাখ। আপনার এটা সর্বোচ্চ 11 থেকে 15 লাখের মধ্যে হবে এই অডিয়েন্স দিলে। আপনি 70 লাখ আপনি অডিয়েন্স বেশি দিচ্ছেন, মানে বুঝতেছেন আপনি কত লস করেছেন আপনার ক্লায়েন্টের। 10 লাখ অডিয়েন্স আপনি 80 লাখ করে দিচ্ছেন। নিচে যান। স্যার এই যেটা স্যার অডিয়েন্সে যে নাম ধরে, এটা কি ঠিক আছে? হ্যাঁ অডিয়েন্স ঠিক আছে আপনার। এখন নিচে যান তো। এবার আপনি হেডলাইনে যান, হেডলাইনে যান, আপনার ইমেজে হেডলাইনে যান। অ্যাড সেটআপে ক্লিক করেন, অ্যাড সেটআপ, অ্যাড করে দিবেন। স্কিপ করে নেন। আচ্ছা দেখি, অ্যাড নেমে যাবো। আপনি তো ইমেজ অ্যাড করেননি তাই না? আমি একটা ইমেজ অ্যাড করছি, একটাও দেখতেছি। অ্যাড করতে পারি না একটা। ওহো, বুঝছি। আপনি যে বলেন যে আপনার সিঙ্গেল ইমেজ কেন আসছে জানেন? হ্যাঁ শিওর শুনে। আপনি ডাইনামিক ক্রিয়েটিভ অ্যাড করেছেন, ডাইনামিক ক্রিয়েটিভ অফ করে রাখেন। আপনি দেখেন আপনার এখানে কাজ আসবে, এই যে ডাইনামিক ক্রিয়েটিভ, বাম দিকে ডাইনামিক ক্রিয়েটিভ আছে মাঝখানে, ওটাতে ক্লিক করেন, ক্লিক করে ডাইনামিক ক্রিয়েটিভটা অফ করে দেন। অফ করে দিয়েছেন, ঠিক আছে। এখন আপনি জানতো অ্যাড সেটআপে জানতো, এখন মানে যে অ্যাড নেম এখান থেকে অ্যাড সেটআপ 3 নাম্বার আছে। বাম দিকে যে জিনিসগুলো আছে এগুলো খুব মুখস্থ করে ফেলবেন, যেন একবার বললে ভুলে যাবে। এখন আপনি নিচে যান। আসছে না এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমার আসতো না। হ্যাঁ, এই যে আপনি এটা কম করে আসছেন, এর জন্য আসে না। এখন আপনি 2 বা 10 দিকে ইমেজ অ্যাড করতে পারবেন, ঠিক আছে। আপনার কাজ হয়েছে, বুঝলাম। আপনি এখন হেডলাইন আর ইমেজগুলো আমি দেখাচ্ছি, এগুলো দেখে নিয়ে যাবেন।
আচ্ছা আর বাকি কেউ দেখাইতে চান? হ্যাঁ বলেন। আর আমি মেল পাঠাইছি, মেলটা দেখি। আচ্ছা আপনি মেল পাঠাইছেন, ওকে দেখতেছি। ঠিক আছে, আপনি ওয়ার্ড ফাইলে গেছেন, ভালো হয়েছে, পিডিএফে গেছেন, ঠিক আছে, ওকে সুন্দর। আচ্ছা আপনি লিখে আসুন, ক্লিক করছেন, হ্যাঁ বাজেট এক্সিড অ্যাকাউন্ট স্পেন্ডিং লিমিট। আচ্ছা আপনি আপনার স্পেন্ডিং লিমিটটা $25 দিয়ে আছেন, বুঝছেন? এটাকে একটু ঠিক করে দেবেন। আচ্ছা আপনি ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি বিড ক্যাপ দিয়েছেন, আপনাকে বলছিলাম আমি হচ্ছে লোয়েস্ট দিতে, এটা ভুল করছিলাম। ও স্যার ওটা আমি খেয়াল করি নাই স্যার। আচ্ছা ঠিক আছে, একটু পরে চেঞ্জ করি। দেখেন আপনার পোটেনশিয়াল রিস্ক কত আছে, 8,30,000, তার মানে আপনার লোকেশন ঠিক আছে, লোকেশন ভালো মতো বসেছে। বলছিলাম যে মাইন্ডে আপনি বলছিলাম না 10 লাখের মতো আসবে, দেখেন 8,30,000 আসছে, ঠিক আছে, এটা বসাইছে। এরপরে হচ্ছে আপনার অডিয়েন্স দিছে, অডিয়েন্স হচ্ছে ক্লিনিং, মেইনটেনেন্স, কনস্ট্রাকশন, ইনস্টলেশন, সুইমিং পুল, ঠিক আছে, আপনার অডিয়েন্স ভালো হয়েছে, অডিয়েন্স দিছেন, বিড কন্ট্রোল প্রজেক্ট দিছেন, আচ্ছা ঠিক আছে। তারপরে আমার আসছিল স্যার 7,60,000 স্যার। ওই তো আসবে 10 লাখের মতো আসবে। স্যার এই নেট কাই তো পেজ অ্যাড করা ছিল না, পরে অ্যাড করছি, এইজন্য ফিক্স হয় না। ঠিক আছে, এমদার কোন হিরো হয় না। দেখেন এই যে একটা হেডলাইন আছে, উই প্রোভাইড কোয়ালিটি ফুল ক্লিনিং মেইনটেনেন্স, দেখছেন এই হেডলাইনটা ভালো হয়েছে। এখানে বোঝা যাচ্ছে যে আমি আসলে কি সার্ভিস দিই সেটা বোঝা যাচ্ছে। এই যে দেখেন ডান দিকে এখানে বোঝা যাচ্ছে উই প্রোভাইড কোয়ালিটি ফুল ক্লিনিং, তো এখানে আপনাদের সার্ভিসটা হচ্ছে ফুল ক্লিনিং মেইনটেনেন্স। এই জিনিসটা আপনি বুঝাতে পারছেন, ধরতে পারছেন, এটাই হচ্ছে আপনার সফলতা, এটা সবাই দেখবেন। আমি যে জিনিস বলতে চাচ্ছি সেই জিনিসটা যেন আমার কাস্টমাররা বুঝে, যাদের কাছে একটা দেবো তারা যেন বুঝে, এইটাই আমার দায়িত্ব। ডেসক্রিপশন কি বলছেন? ঠিক আছে, ডেসক্রিপশন দিয়েছেন। প্রাইমারি টেস্ট গেটওয়ে ফ্রি ফুল সার্ভিস ফর টুডে নিয়ার টেক্সট আছে, ঠিক আছে, কন্টাক্ট। তাই আপনি প্রাইমারি টেস্টটা আরেকটু দিতে হবে, বলো এইটুকু প্রাইমারি টেস্ট দিলে হবে না, এবং কোম্পানি সম্পর্কে বলতে হবে, কতদিন এক্সপিরিয়েন্স আছে সেটা বলতে হবে, ঠিক আছে। লিড ফর্ম সব ঠিক আছে, আপনার সবই ঠিক আছে। ইয়ে আছে আর কি, ওই যে কার্সলের সেকেন্ডাই দেয়া আছে স্যার, এক্সপেরিয়েন্স সম্পর্কে সবকিছু সম্পর্কে দেয়া আছে স্যার। এইখানে তো নাই, আপনি দাম নেই স্যার ইয়েতে মানে ইয়েতে দেয়া আছে, কার্সলের যে ইমেজ আছে, আপনি এখানে স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দেন, আপনি শুধু এক নাম্বার স্যার স্ক্রিনশট। ওটা স্ক্রিনশট তো বের করতে পারি না স্যার। আপনি এখানে 2 নাম্বার ক্লিক করবেন, এক নাম্বারে ক্লিক করা আছে জন্য এক নাম্বারে গুলো আসছে, তো 2 নাম্বারে ক্লিক করবেন, 2 নাম্বারে গুলো আসবে। ও প্রত্যেকটা আলাদা, ঠিক আছে। আচ্ছা সেগুলো দেয়া আছে, ওইগুলো তাহলে স্যার ওগুলো আমি পাঠিয়ে দেব। আচ্ছা ঠিক আছে, দেখেন বাকি যারা আছে আপনি দেখাবেন। আপনাদের যেটা মেইন সমস্যা লোকেশন সিলেক্ট করাটা আর অডিয়েন্সটা। স্যার লোকেশনটা সিলেক্ট হয়েছে স্যার, আমার পার্সোনাল সমস্যা স্যার অডিয়েন্স সিলেকশন আর স্যার অডিয়েন্স টার্গেটিং স্যার। আচ্ছা ঠিক আছে, দেখেন এই যে মাহিদুল ভাই আপনি ভালোভাবে দেখেন, আপনি একটু ভুল করছেন, সবাই দেখেন ভালোভাবে যেটা করতেছি এখন। আমি আমার কয়েকটা ওই অ্যাড নিয়ে যাই, যে অ্যাডটা আমি সেকে বুঝার জন্য করছি, গতকালকে একটা অ্যাড করছিলাম, হ্যাঁ ওটাতে 2টা লিড পাইছি, 2টা লিড পাইছি গতকালকে, এটা করছিলাম $20 পার লিডে খরচ হয়েছে। তো এই একটা আপনাদেরকে দেখেন, দেখেন এই এডে যাই, এখান থেকে এডিট করে আপনাদের দেখাচ্ছি। আচ্ছা এখানে বাজেটটা শুধু $100 এটা দেখাচ্ছে, এরপরে হচ্ছে আপনার বাকিগুলো দেখেন। অডিয়েন্সটা এই জায়গায় আমি করছি, আপনাদের মতো অডিয়েন্সটা আমার আছে, হ্যাঁ খুব একটা বেশি না, স্যার আপনাদের মতো আমারটা সেম আসছে স্যার, এরকম আসছে। তার মানে আপনার অডিয়েন্সটা ভালোভাবে বুঝছেন, মোটামুটি সবাই ভালোভাবে বুঝছেন অডিয়েন্সটা। আর লোকেশন অ্যাড করাটা আমি দেখাই দিচ্ছি, অডিয়েন্সটা মোটামুটি সবাই ভালোভাবে বুঝছেন, তার মানে আপনাদের অর্ধেক কাজ হয়ে গেছে, এটা আপনার অডিয়েন্স বুঝে গেছে। এরপরে তো বাকি দিতে নর্মাল, এরপরে হেডলাইন গুলো দেখেন, ঠিক আছে। এই যে হেডলাইন আমি দিচ্ছি, আমার এটা হচ্ছে হেডলাইন, সাইন আপ টুডে টু গেট আপ টু 42% ডিসকাউন্ট, হ্যাঁ এটা এখানে দেখাচ্ছে এই জায়গাটা। এরপর কি ডেসক্রিপশন দিয়ে দিচ্ছি, when you want to make changes to your existing pool, CK pool is here to help,
We provide dependable pool remodeling service for homeowners in case of a our pool remodeling service. এটা হচ্ছে pool remodeling সার্ভিসের জন্য মেইনলি একটা বানানো আছে। আর মোটামুটি বাকি সব বুঝেছি যে সুইমিং পুলের মেইনটেনেন্সের একটা বিজনেস। আচ্ছা এবার প্রাইমারিটা দিছি সাইন আপ টু গেট। আমি চাই কি আমার এখানে সাইন আপ হবে, এই জন্য আগে সাইন আপ দিয়ে দিচ্ছি। হ্যাঁ বলেন স্যার একটা কথা বলেন বলেন। ওই স্যার একটু আগে যে ডিসক্রিপশনটা দেখালেন ওইটা একটু বাইর করেন স্যার। হ্যাঁ এটা হ্যাঁ স্যার এটা অ্যাডের স্যার এটা কোন জায়গায় দেখাবে এটা? এটা হচ্ছে আপনি যে এই যে দেখেন যে ওয়ে নিউ ওয়ান টু মে, যখন কেউ এখানে ক্লিক করবে এই ইমেজটাতে তখন এই ডেসক্রিপশনটা দেখতে পাবে। হ্যাঁ এটা ডেসক্রিপশনটা বড় দেন ছোট দেন সমস্যা নেই, কিন্তু প্রাইমারি টেক্সট এটা একদম আপনাদের উপরে চলে আসে। আর হেডলাইনটা কিন্তু একদম এখানে চলে আসে। প্রাইমারি টেক্সট এবং হেডলাইনটা একদম ভালো করে দিতে হবে। দেখেন আমি এরকম একটা অফার দিচ্ছি, এখানে বুঝেছি সাইন আপ করেন, এরপর কি লিখছি when you need to find a pool remodeling company in Texas that offers this quality of service you can rely on CKPool. এরপর আবার ওয়েবসাইট দিলাম। এরপরে হচ্ছে আপনি 2 নম্বর ইমেজ যান, 2 নম্বর ইমেজটা দেখেন, 2 নম্বর ইমেজ এটা। 2 নম্বর ইমেজের জন্য does your pool need remodeling, আমি কিন্তু মেইনলি রিমডেলিং থেকে টার্গেট করতেছি, তো এখানে বলেছে যে রিমডেলিং এর উপর। এরপরে আবার এখানে নতুন ভাবে একটা ডেসক্রিপশন দিছি এবং এখানে সেম আপনার আগে প্রাইমারি টেক্সটে আছে। এরপর 3 নম্বর ইমেজে যান, 3 নম্বর ইমেজ যান, এখানে 3 নম্বর ইমেজ সাইন আপ টু গেট 1 month free pool maintenance। আমাদের তো ফেসবুকে যেটা লিখে দিচ্ছেন স্যার ওখানে স্যার রিমডেলিং লেখা ছিল না। না এটা আমি আমারটা দেখাচ্ছি, এইভাবে আপনারা হেডলাইন এবং ডেসক্রিপশনগুলো দিবেন, মিনিংফুল দিবেন এক কথায়। আপনার যে সাথে মিনিংফুল হয় এবং কাস্টমার যেন এটাকে ধরতে পারে, ঠিক আছে? জাস্ট এইটাই। এরপরে আমি ফর্ম বানাইছি এবং আমার ইমেজটা দেখতে মোটামুটি সুন্দর হয়েছে। এই ইমেজগুলো কিন্তু বেশিরভাগ সবই সুন্দর। না স্যার আমি বলতেছিলাম স্যার এই যে বলছেন না যে রিমডেলিং সার্ভিসটা টার্গেট করতেছেন, এটা স্যার ইয়া বলে দিছে না, বায়ার বলে দিছে। হ্যাঁ এটা রিমডেলিং এর উপর করা আছে, এটা বললাম। আচ্ছা দেখেন আরেকটা জিনিস দেখে আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার হেডলাইনটা কিভাবে দেবেন। সবার আগে আপনি হেডলাইনটা হচ্ছে কি আমার ইমেজের মধ্যে আপনাদের যে ইমেজগুলো দিছি আমি, যে ইমেজগুলো আপনাদেরকে দিলাম, তাই আমি ইমেজগুলো যাইনি, তো মোটামুটি আপনাদেরকে ধরো যে এরকম কয়েকটা ইমেজ দিচ্ছি, ইমেজগুলো কি লেখা আছে? ইমেজে কিন্তু মোটামুটি একটা হেডলাইন দেওয়া আছে, উইল মেক ইউর পুল এক্সপার্টলি ক্লিন ফর ইউ। আচ্ছা কোড ফ্রি অ্যাসেট ফ্রি সার্ভিস আওয়ার এস্টাবলিশ অলওয়েজ রেডি। হ্যাঁ তারপর সিকিউর সিসিটি সুপার সার্ভিস আউট, তো এরকম হেডলাইন কিন্তু দেওয়া আছে। আপনাদের যে ইমেজগুলো দিচ্ছি আমি সেইখানে হেডলাইন মোটামুটি কয়েকটা দেওয়া আছে, যেগুলো দিচ্ছি স্পেশাল অফার ফ্রি কনসালটেশন, এগুলো হেডলাইন হিসেবে আপনি দিবেন। সাইন আপ টু গেট ফ্রি কনসালটেশন, এটা কিন্তু একটা হেডলাইন। আচ্ছা এরকম ভাবে যে বিগ উইক টু প্রজেক্ট ওয়ান ইন সাইপ্রাস, আচ্ছা কলাস নাও, তো আপনি এখানে দেন যে টু গেট ডিসকাউন্ট অন দিস টু প্রজেক্ট সাইন আপ নাও, এটা আপনি হেডলাইন দিবেন। এরপরে হচ্ছে আপনাদের যে ডেসক্রিপশনটা আছে, ডেসক্রিপশনটা আপনি এটার অ্যাবাউটে যান, প্রাইমারি টেক্সট বা ডেসক্রিপশনগুলো অ্যাবাউটে দেখেন। এখানে কি বলছে? সিকেপুল অফার্স বেস্ট সুইমিং পুল মেইনটেনেন্স, বলে সার্ভিসগুলোর কথা বলছে। তার মানে এটা হচ্ছে আপনার ডেসক্রিপশনে যাবে কি কি সার্ভিস দেন আপনি, পুল ডিজাইন, কনস্ট্রাকশন, রিসার্ফেসিং, ঠিক আছে, রিনোভেশন, এগুলো হচ্ছে সার্ভিস। তার মানে ডেসক্রিপশনে চলে যাবে। এটা হচ্ছে প্রোডাক্ট আছে, এগুলো হচ্ছে প্রোডাক্ট। আবার দেখেন আপনি ওদের এটা হচ্ছে হেডলাইন। এখানে কি বলছে? ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু কিপ ইউর সুইমিং পুল ক্লিন এন্ড ক্লিয়ার, আপনি কি আপনার সুইমিং পুল ক্লিন এন্ড ক্লিয়ার রাখতে পারতেছেন না, আমরা আপনাদেরকে করে দিব। তার মানে কি এটা হচ্ছে আপনার হেডলাইন। এরপর আপনি এখানে ওয়েবসাইট দেন, আরো আপনি নেট ঘাটেন, হ্যাঁ নেট ঘাটে দেখেন সুইমিং পুল সার্ভিস ইন টেক্সাস দেন, বেশ কয়েকটা ওয়েবসাইট আসবে, একটা ওয়েবসাইটে যান, যে এখান থেকে যখন স্যার আপনি একবার টোটালি পাইছিলেন স্যার, তারপরে আপনার কতক্ষণ লাগছিল একদম টোটাল? প্রথমে লাগবে একটু টাইম নিতে, 2 ঘন্টা টাইম লাগবে, সব বুঝতে টাইম লাগবে। হ্যাঁ প্রথম দিন আপনি একটা বানাইতে কাস্টমারের সবকিছু বুঝতে একটু টাইম লাগবে, হ্যাঁ 2-1 ঘন্টা লাগবে। এরপরে আমি গতকালকে একটা অ্যাডভান্স আমার আধা ঘন্টা লাগেনি একটা বানাতে, বুঝছেন? আপনাদের যে একটা এখন দেখালাম হেডলাইনগুলো দেখেন স্যার, আপনার যে ছবিগুলো দেখলাম স্যার, ওগুলা তো স্যার আমাদের ছবির থেকে একটু ডিফারেন্ট স্যার। ওগুলা কি স্যার আপনি এডিট করছেন না স্যার? না আমাকে দিয়ে দিয়েছে, বাইরে দিয়ে দিয়েছে, দেখেন এই যে এখানে ওদের পুল ক্লিনিং সার্ভিস আছে, ঠিক আছে? তো আমাদের যেহেতু পুল ক্লিনিং সার্ভিস দেয়, এখানে ওদের
এই যে ফুল মেইনটেনেন্স ইজ প্রবাবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনভেস্টমেন্ট ইউ ক্যান, ঠিক আছে, এগুলো আপনি কিন্তু প্রাইমারি টেস্ট দিতে পারবেন। এখানে থাকে 2 লাইন নেবেন, ঠিক আছে, 2 লাইন নেবেন, এরপরে আরো নেক্সটে যাবেন, অন্য ওয়েবসাইটে যাবেন, ওইখান থেকে আরো 2 লাইন নেবেন, এইভাবে আপনি প্রাইমারি টেস্টটা দিবেন। আর হেডলাইনে হচ্ছে আপনার ইমেজে যা চাবে বা আপনার ক্লায়েন্ট আপনাকে যেটা বলে দিবে নির্দিষ্টভাবে এটা করে, তখন আপনি সেটা হেডলাইন দিবেন। আর প্রাইমারি টেস্টে কয়েকটা জায়গায় মিক্সড আপ করে দিবেন, অ্যাবাউটে যাবেন, সব কিছু দেখবেন, এইভাবে আপনি প্রাইমারি টেস্ট এবং হেডলাইনটা দিবেন, ঠিক আছে, বুঝতে পারছেন এখন জিনিসটা? এরপর দেখেন আপনার যেটা অডিয়েন্সে ভুল করছেন, অডিয়েন্সে যখন আমি যাচ্ছি, দেখেন জেনারেশন ক্লিক করলাম, এরপর অডিয়েন্সে গেলাম, অডিয়েন্সে যাওয়ার পরে আচ্ছা আমাকে যেটা বলছে অডিয়েন্সগুলোকে আমি বের করে আছি, অডিয়েন্সগুলো তার ফেসবুকে আছে। দেখেন এখানে আমি অডিয়েন্সটা দিচ্ছি, ঠিক আছে, যেমন মনে করেন যে স্প্রিং টেক্সাস ইউএসএ, ঠিক আছে, দা উডল্যান্ড টেক্সাস ইউএসএ। তো সাপোজ ধরলাম যে কোনো একটা এই যে উইলস টেক্সাস, আপনি কোনটার সমস্যা হচ্ছে, কোনটা পারেন না সেটা বলেন, কোনটা আসে না। স্যার আমি একটু কথা বলি, স্যার আমি বলি স্যার, এখানকার মানে প্রায় সবগুলাই মনে করেন যে স্প্রিং টেক্সাস ইউএসএ এটা লিখে সার্চ দিলে পারে, ওখানে যে ম্যাপে ওখানে সার্চ দিলে পারে এইটার সাথে 3-4টা করে আসছে। দেখেন এই যে স্প্রিং টেক্সাস ইউএসএ এইটা সার্চ দিচ্ছেন, আর কিওয়ার্ডটা দিয়ে স্যার সবগুলাই আছে এরকম, একসাথে অনেকগুলো আছে, আমি তো বাদ দিই না, কোনটা বাদ করে দেব। টেক্সাস দেখেন স্প্রিং টেক্সাস নামে শুধু একটাই আছে, এরপরে কিছু বিগ স্প্রিং ব্রাঞ্চ টেক্সাস, এগুলো তো আপনার ব্রাঞ্চ বা নির্দিষ্ট কিছু জায়গার নাম, ক্যারি স্প্রিং, এই যে স্প্রিং হিল টেক্সাস আছে, এই যে স্প্রিং হিল এটা একটা জায়গার নাম, আপনার যেটা মেইন জায়গা সেটা হচ্ছে স্প্রিং টেক্সাস, আর বাকি সবগুলো আশেপাশে জায়গা, এই স্প্রিং টেক্সাসের আশেপাশে জায়গা, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, আপনি প্রথম সার্চের সাথে মানে ফুল একটা মিলে গেছে না, এর মিলে তো কোনো সমস্যা নেই, কিন্তু সবটা মিলে নাই, সব মিলবে। দেখেন আপনি কিভাবে দিচ্ছেন জানেন, আপনি সবই মিলছে, একটা নাকি দুইটা একটু আপনি পুরোটা একবারে কপি করছেন তাই না, পুরোটা একবারে কপি করে এখানে বসেছেন, এই জন্য পান। আমি বলছিলাম কি শুধু এইটুকু দেন প্লেন, পাওয়া যায় স্যার, তারপর প্লেনের পর টেক্সাস লেখেন, হ্যাঁ হ্যাঁ দেখেন চলে আসছে না প্লেন টেক্সাস, হ্যাঁ হ্যাঁ এইভাবে আসছে না, হ্যাঁ দেন ক্লেভারল্যান্ড, একবার আপনি ক্লেভারল্যান্ড দেন শুধু, ক্লেভারল্যান্ড টেক্সাস অটোমেটিক্যালি নিয়ে নেবে, ওই হবে। আচ্ছা দেখেন এখানে ক্লেভারল্যান্ড টেক্সাস কিন্তু আসে না, ক্লেভারল্যান্ডের পরে টেক্সাস দেন, আসছে এবার? হ্যাঁ 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 এক্স্যাক্টলি আসছে, টেক্সাস দিলেও আসে না স্যার, ওগুলা স্যার জিপ কোড সার্চ দিয়ে তারপর জিপ কোড করবে। আর যেগুলো আপনি পাবেন না, যেমন মনে করছে যে ক্লেভারল্যান্ড টেক্সাস, এটা গুগল ম্যাপে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এই জিপ কোডটা নেবেন, এই জিপ কোড, আবার স্যার জিপ কোডে হচ্ছে 77327, এটা আপনি বসান। অনেক সময় যদি আপনার জিপ কোডে অনেকগুলো থাকে, যেমন এখানে দেখেন হাই টাওয়ার, এটা একটা টেক্সাসের ইউনিভার্সিটি, ঠিক আছে, দেখেন এক জিপ কোড এখানে বেশ কয়েকটা আছে, কিন্তু টেক্সাস কিন্তু এখানে একটাই লেখা আছে, তাহলে এটা নিব। হ্যাঁ আমি ওইটাই সিলেক্ট করছি, তখন আপনি এই সিলেক্ট করবেন, দেখছেন এটা কাছাকাছি চলে আসছে না, সব একসাথে আছে না, তার মানে বুঝতে হবে যে আপনার অডিয়েন্সটা, আপনার লোকেশনটা আপনি ঠিক মতো বসাচ্ছেন, ঠিক আছে। এই যে এমডি দেওয়ার এখন আসলো, আপনার কাজ হয়েছে এমডি দেওয়ারের কাজ করছেন আপনি, আপনি এতক্ষণ দেরি করে আসছেন, লাভটা কি? স্যার উইলো ব্রুকের দেখাই দিন একটু, আর হলো কিংউড, কিটা উইলো ব্রুক নামে একটা জায়গা স্যার, কিংউড আছে, কিংউড হাউস্টন টেক্সাস, আর ওইটার উপরে উইলো ব্রুক হাউস ভেঙে দিতে হবে। এই যে দেখেন আসছে কিংউড হাউস্টন টেক্সাস, আচ্ছা ডক্টর আছে, আরেকটা আবার মলও পাওয়া যায়। আচ্ছা কিংউড হাউস্টন, আমরা ম্যাপ দেখে স্যার অনেকটা মানে নিশ্চিত হতে পারবো যে কাছাকাছি। আচ্ছা কিংউড হাউস্টন আছে না, কিংউড হাউস্টনটাকে আপনি সার্চ দেন, কিংউড হাউস্টন জিপ কোড, ঠিক আছে, এখানে বেশ কয়েকটা জিপ কোড আছে, কিন্তু এটা হচ্ছে মেইন জিপ কোড 77325, এর মধ্যে সব বাকিগুলো সাব ক্যাটাগরির মধ্যে পড়ে, এটা বসান।
এখানে এখন দেন তো কি হলো, হয়তো অন্য জায়গায় চলে এসে, তার মানে এটা না, এটা অন্য জায়গায় চলে এসে, দেখছেন ব্রাজিল চলে এসে। স্যার এটা ব্রাজিলে ব্রাজিলে আচ্ছা জিপ কোড লিখে ওই এলাকার নামটা লিখলে আসে কিবোর্ড, পাশাপাশি। আচ্ছা এখানে যাই কিবোর্ড ওইটা লিখে পাশে পাশে টেক্সাস লিখে দেন স্যার, আসবো। অনেকগুলো কিবোর্ড কাস্টম জিপ কোড নাকি? বস্টন কিন্তু টেক্সাস টেক্সাস লেখেন স্যার, দেওয়ার কি 349 আসছে। স্যার লোকেশনে স্যার এই জিপ কোডটা দেওয়ার পরে লাস্টে খালি স্যার টেক্সাস লেখেন, তাই আসবে। অ্যাডস ম্যানেজারে স্যার এটা কিন্তু এটাই গতদিন, স্যার। হ্যাঁ এই যে এইটাই, তাই না? কিবোর্ড কাস্টম টেক্সাস, এই যে এটা। জি স্যার, এটি আচ্ছা, এটা যদি হয়, এখন দেখি এখানে বসে। এই দেখেন 77339 আস্টন, আবার দেখেন কিবোর্ড টেক্সাস 700, এইটাই হবে 77339, এটাই হচ্ছে আপনার কিবোর্ড টেক্সাস। ওইটাই স্যার, উপরেরটাই স্যার। এটা কিভাবে পাইলাম দেখেন, এখানে সার্চ দিচ্ছে, একটা জিনিস দেখে আপনারা দেখেন কি হয়েছে, কি হবে তাই না? এটাকে সার্চ দিলাম গুগলে, সার্চ দেওয়ার পর কি হলো 77325 যখন আমি বসালাম তখন কিন্তু অনেকগুলো আসছে। তারপর আপনি কি করবেন, 77339 যে জিপ কোডটা আছে এটা আমি অ্যাপ্লাই করলাম, এটা এখানে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই করার পরেই দেখেন চলে আসছে, ঠিক আছে? কিবোর্ড টেক্সাস এটা দেখছেন, এখন পাশাপাশি চলে আসছে। তার মানে আপনার লোকেশন ঠিক আছে, লোকেশন গুলো খুঁজতে একটু টাইম নিতে হবে। যে কোশ্চেনটা করছে বুঝছেন, জি স্যার এইভাবে কাজ করবেন। দেখেন আপনাদেরকে আজকে কাজ করতে দিলাম, এতদিন তো আপনি কাজ করেছে আপনার সাথে দেখছেন, আজকে যখন কাজ করতে গেলেন বুঝলেন জিনিসটা অনেক টাফ আছে, আপনাদেরকে আরো প্র্যাকটিস করতে হবে। আমি আরো প্র্যাকটিস করাবো আপনাদের, ঠিক আছে? নেক্সট ক্লাসে আমরা গুগল একটা কাজ শুরু করবো এবং আপনাদেরকে আরো কাজ করতে হবে, কাজ দিব, কালকে আরো কাজ দেবো। ফেসবুক অ্যাপটাতে এক্সপার্ট হন, আপনারা এখন এক্সপার্ট হতে পারেন না, প্র্যাকটিস দরকার। আপনারা আগামীকালকে তারপরের দিন প্র্যাকটিস করবেন, এই দুদিন প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনাদের প্রশ্ন করি স্যার। হ্যাঁ বলেন। স্যার ওই যে আমাদের গিগ যে টুইটারে ই করি, মানে অ্যাড যখন দেই, মার্কেটিং যখন করি, মার্কেটিং করলে পরে ট্যাগগুলো দিলে পারে ওই যে ফাইবারের লোগো আসে, আমার ওই গিগেরই একটা লোগো সম্পূর্ণ আসে। আপনি ইমেজ অ্যাড করবেন, ইমেজ অ্যাড করবেন, ফাইবার লোগোটা লাগাতে ইমেজ অ্যাড ইমেজ অ্যাড করি, হ্যাঁ ইমেজ অ্যাড করলে এটা চলে যায়। হ্যাঁ ইমেজ অ্যাড করলে কিন্তু ওইটা থাকলে তো ভালোই হতো মনে হয়। না ইমেজটাতে আপনি দেখেন, যদি আপনার ফাইবারের রিভিউটা যদি ভালো আসে, রিভিউটা যদি ভালো আসে, হ্যাঁ ওইখানে যদি আপনি বুঝাইতে পারেন যে আপনি যা সেল করতে যাচ্ছেন সেটা যদি আসে ঠিক মতো, তাহলে ভালো। যেমন মনে করেন যে গিগের যদি একটা ভালো রিভিউ আসে, সাপোজ এই যে এখন আমি আমার গিগটা যেরকম দেখতেছি এরকম যদি রিভিউ আসে, তাহলে আমি দিব, তাহলে আমি ইমেজ বসাবো না, তাই রিভিউ আসে। আচ্ছা টুইট করলাম, দেখেন হ্যাঁ এখানে দেখেন এই যে আসছে এতটুকু, কিন্তু ওর মুখটা কিন্তু পুরো দেখা যাচ্ছে না, ঠিক আছে? এই জন্য আপনারা মেইন টেক্সট গুলো দিবেন, এরপর ইমেজটা আলাদাভাবে ডাউনলোড করে এখানে বসে দেবেন, বুঝছেন? আর ছবি ইমেজটা যে দিব স্যার, এই ইমেজটা কি দেওয়া যাবে? হ্যাঁ যাবে না কেন, দেখেন গিগের ইমেজ। আর আমি যে প্রতিদিন যে অ্যাড দিব, প্রতিদিন একই ইমেজ কি ব্যবহার করা যাবে? মাঝে মধ্যে চেঞ্জ করবেন, কোনোদিন এক ইমেজ দিবেন না। এই এক গিগের কি এই ইনস্টাগ্রাম আর ফেসবুক অ্যাড ম্যানেজার আপনি ইমেজের কি অভাব? কত ইমেজ লাগবে, অনেক ইমেজ আছে, ঠিক আছে? বুঝছেন? হ্যাঁ বুঝছি। আচ্ছা ওই যে আমাদের হ্যাঁ কমেন্টস করার জন্য আমরা যে কোনো সাইটে যে কমেন্টস করব না আমাদের হ্যাঁ। রিলেটেড? যে কোনো সাইটে বলতে হচ্ছে আপনি যে হ্যাশট্যাগুলো ইউজ করবেন, কমেন্ট ওই হ্যাশট্যাগ স্যার আপনি
ওই যে হ্যাশট্যাগ ইউজ করবেন সেইখানেও আপনি দিতে পারেন না, অথবা আপনার যেগুলো মনে করেন যে অনেক বড় বড় পেজ, অনেক বড় বড় সাইট, ঠিক আছে, ওই জায়গাতে আপনি কমেন্ট করতে পারেন। দেখেন এখন দেখেন স্যার আমার স্ক্রিনটা স্যার শেয়ার করছি স্যার, এই যে লোকেশনটা স্যার আমি দিয়েছি স্যার আপনারটার মতোই, কিন্তু আপনি লাস্টে আবার ওই একটা লোকেশন যেটা করলেন ওটা আবার ডিফারেন্ট হলো, কিন্তু স্যার লোকেশন আমার তো স্যার ঠিক আছে না, এখানে দেখাবে। দেন স্ক্রিনটা দেন, স্ক্রিন শেয়ার করছেন? জি স্যার। ঠিক আছে দেন। স্যার ওই যে ওইটারে যে রিপ্লাই, ওইটা তো রিপ্লাই হয়, ওই রিপ্লাই না স্যার কমেন্ট? স্যার এই যে হ্যাঁ ঠিক আছে, এখানে স্যার দেখা স্যার আপনার মতো আছে, লাস্টে স্যার একটা জিপ কোড দিলেন স্যার, এই যে ৭৭,৩৩৯। হ্যাঁ জি স্যার, ওইটা তো এনে নাই, দেই নাই, দেন অ্যাড করে দেবেন। মানে এগুলা দিছি অ্যাড করে স্যার, এগুলো তাহলে এক্সট্রা দেওয়া হয়েছে তাই সেটাই বলতেছি। যেমন আপনি ক্লেভারল্যান্ডে এতগুলো দিচ্ছেন কেন? ক্লেভারল্যান্ড এই যে এই তিনটা স্যার একই জায়গায় স্যার, একই প্লেসের জিপ কোড। না ঠিক আছে, আপনি যদি বেশি দেন সমস্যা নেই, কারণ আপনার অডিয়েন্স ঠিক আছে তো, বুঝতে পারছেন? আবার যেটা দিচ্ছেন স্যার ওইটা আবার অ্যাড করি নাই, সেটা বলতেছি স্যার আমি। সমস্যা নেই, আপনি এগুলো আসলে ডেমো কাজ করতেছেন। দেখেন এরপরের দিনে, নেক্সট দিনে আপনাদেরকে আরো একটা কাজ দিব, ওইটা হয়তো আলাদা কিছু হবে, তো আপনারা আরো 2 দিন প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করে দিতে হবে। আমাদের স্যার হোমওয়ার্ক দিয়ে দিন স্যার, ভালো হয়। হোমওয়ার্ক দিব, হ্যাঁ তারা হরাই চললে না হয়, এখানে তারা হলে সুন্দর হয় না কাজটা। শোনেন, হোমওয়ার্ক দিলে তো আপনি অনেক টাইম পাবেন, তাহলে আপনার কাজ করতে আলটিমেটলি যত টাইম লাগে, হোমওয়ার্কে আপনি এখন দিলাম, আপনি হোমওয়ার্ক করবেন 6 ঘন্টা ধরে, কাজ কিন্তু আপনি করবেন 2 ঘন্টা, আর যখন আমি সাথে সাথে কাজটা দিচ্ছি তখন আপনি কাজ করবেন 2 ঘন্টা, কিন্তু তখন আপনার ব্রেনটা বেশি চলবে। এখন ধরেন যে ক্লায়েন্ট আপনাকে একটা কাজ দিল, বললো যে 2 ঘন্টার মধ্যে আমাকে ডেলিভারি দিতে হবে $50 কাজ, আপনি কি একটু বলবেন যে আমার 2 দিন টাইম দিতে হবে, তাহলে আপনাকে কাজ দিবে? বলেন, কাজ দিবে? দিবেন। এই জন্যই সাথে সাথে করবেন, তাহলে আপনার জন্য সুবিধা, বুঝছেন? আমাদের যে অনেক কম ক্লাস, আমাদের 4 ঘন্টার ক্লাস, 2 ঘন্টা আপনাদের প্র্যাকটিস করে না, 2 ঘন্টা ক্লাস করে না, ঠিক আছে? জি স্যার, এই কয়দিন এইভাবে করতে হবে। আর 2-3 দিন করেন না, 2-3 দিন প্র্যাকটিস করেন, তারপরে হোমওয়ার্ক দিন। 2-3 দিন দেখেন, হোমওয়ার্ক দিলে সবচেয়ে বড় সমস্যাটা কি হয়, ডিসকাশনটা হয় না। এই যে আপনাদের এখন যেটা প্রবলেম হচ্ছে, সাথে সাথে ঠিক করতে পারতেছেন এবং আপনারা কাজটা করতেছেন। যদি তারপর আপনাদের প্রবলেম হয়, পরে হোমওয়ার্ক দিব, আগে 2 দিন আমি এইভাবে প্র্যাকটিস করবো, তারপর ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, তারা সবাই ভালো থাকেন। আজকের মধ্যে এখানে ক্লাস করলাম অনেক, আপনারা প্র্যাকটিস করবেন ভালো হবে, এবং আপনারা আরো নেটে সার্চ করেন ভালোভাবে, ইউটিউব টিউটোরিয়াল দেখেন, হ্যাঁ কোনো সমস্যা হলে ভালোভাবে আমাকে জানান, ইমেল করেন। আর গুগল আপনার যে ফেসবুক অ্যাডস ম্যানেজারের সবকিছু অপশনগুলো আছে, এগুলো মুখস্থ করে ফেলেন, কোনখানে কি আছে, জি স্যার। তাহলে আপনি এক্সপার্ট হবেন। স্যার হ্যাঁ স্যার স্ক্রিনটা শেয়ার করছি স্যার, এই যে স্যার এই একটা অফারে স্যার এই জিনিসটা মানে সমস্যা হচ্ছিল স্যার, এই যে কানেক্ট 5 to 6 ইনফ্লুয়েন্সার, মানে স্যার এটা স্যার লিড জেনারেশনের একটা কাজ না স্যার, এই যে এটা এখানে কি বলছে, এখানে বলছে ম্যানেজ ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, ম্যানেজ উনি হচ্ছে ফলোয়ার আর এনগেজমেন্ট বাড়াবে। কন্টাক্ট 5 to 6 ইনফ্লুয়েন্সার্স, মানে তাদের কাস্টমার যারা আছে, বা ইনফ্লুয়েন্সার মানে ইনফ্লুয়েন্সার যারা, মানে রেগুলার 5 থেকে 6 জন স্যার ইনফ্লুয়েন্সার লাগবে স্যার, জিনিসটা এমন না স্যার, এরকম তাদের অফার দিতে স্যার হবে। কালকে আমি স্যার ওই যে 2টা করছিলাম ভাই, এটা হচ্ছে আপনার মেইনলি, ইনস্টাগ্রাম ম্যানেজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট কম, আপনার মেইনলি হচ্ছে অর্গানিক্যালি করতে হবে জিনিসটা, ঠিক আছে? আপনি অফার দিয়ে দেন, দিয়ে দেন, বলেন স্যার ওই যে গতকালকে আমি 2টা করছিলাম, মানে অফার দিয়ে রাখছিলাম, তারা আর কি ইনস্টাগ্রামের ফলোয়ার আর কি ইনক্রিজ করবো, তো ওইটা কি স্যার ফলোয়ার ইনক্রিজ করার জন্য কি স্যার শুধু ইনস্টাগ্রাম অ্যাড চালানো যায়, মানে ফেসবুক বাদ দিয়ে? ফেসবুকে আছে, ওটা তো কি ফেসবুকে, হ্যাঁ ওটা তো স্যার করতে হয়, এনগেজমেন্ট অ্যাড করতে হয়, জানেন স্যার? হ্যাঁ এনগেজমেন্ট অ্যাড করবেন। আর আপনি শুধু ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানোর জন্য
ওই আপনার ক্লায়েন্টের যে টাইপের বিজনেস সেই টাইপের বিজনেস অনুযায়ী আপনি ফলোয়ার বাড়াবেন, বুঝছেন? হ্যাঁ, যেমন মনে করেন যে শুধু ইনস্টাগ্রাম ফলো, আচ্ছা ওটা দেখাবো ইনস্টাগ্রাম নর্মালি হ্যাশট্যাগ ইউজ করে করে আপনি দেখেন কাজ করে, যদি কাজ পান তাহলে আমি দেখাই দেব, ঠিক আছে? ঠিক আছে, সবাই ভালো থাকেন, কালকে সবাই টাইম মতো আসেন। আর আজকে যে লিঙ্ক দিছি এই লিঙ্কে জাস্ট ক্লিক করে ওটাতে, ঠিক আছে? সবাই ভালো থাকেন।